এবার হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1 2 3 4 5 7 8 9 10, তুমি যত ভাববে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর মধ্যে একটা সংখ্যা আছে 0, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা নয়। কেন স্বাভাবিক সংখ্যা নয় আলোচনা করতে করতেই বুঝতে পারবে কেন স্বাভাবিক সংখ্যা নয়। এবার এই 0 আর 1 2 3 মিলে পাবে অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে ভগ্নাংশ নয়, যারা খণ্ডিত নয়, অখণ্ড। এই 0 থেকে আর এই স্বাভাবিক সংখ্যা মিলে হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা পাচ্ছ। দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় স্বাভাবিক সংখ্যাই হয়। যেমন 1 প্লাস 2 এটা 3, বা 7 প্লাস 5 12, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক হচ্ছে। আর দুটো অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যাই হবে। অখণ্ড মানে যেগুলো বললাম 0 থেকে 1 2 3 4, তুমি 0 প্লাস 1 করো 1, 3 প্লাস 4 করো 7, অখণ্ড সংখ্যা এগুলো, যেগুলো খণ্ডিত নয়। খণ্ডিত পরে আসছে কি মানে কাকে বলা হচ্ছে। তেমনি অখণ্ড সংখ্যার গুণফলও অখণ্ডই হবে। তোমার 7 × 5 5 7 35, 5 × 3 15। তা এই হচ্ছে তোমার দুটো অখণ্ড সংখ্যার গুণফলও তাই হবে। বিয়োগফলও স্বাভাবিক সংখ্যা হবে না সব সময়। যেমন ধরো 7 - 10, এটা -3 আসছে, এটা স্বাভাবিক সংখ্যা নয়। এরা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যা আসছে, যে এই যে এগুলো যে সংখ্যা, এগুলো সব তার আগে পজিটিভ চিহ্ন, আর কিছু আসছে তোমার নেগেটিভ দিয়ে। বিয়োগ করে দেখতে পাচ্ছ নেগেটিভ দিয়ে আসছে। তাহলে অখণ্ড সংখ্যা ও এই নেগেটিভ সংখ্যা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি যদি একটা সরল রেখা টানো, মাঝখানে যদি শূন্য থাকে, এইদিকে যতগুলো তোমার সংখ্যা থাকছে 1 2 3 4 5 করে যত যাচ্ছ, বাঁদিকেও ঠিক ততগুলো নেগেটিভ সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে। এদের বলা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা। এগুলোকে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর এই বাঁদিকের গুলোকে বলা হচ্ছে তোমার নেগেটিভ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল পূর্ণ সংখ্যাই হবে। দুটো পূর্ণ সংখ্যা মানে এই যে এই যেগুলো মানে নেগেটিভ আর পজিটিভ, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক মিলে যেগুলো হচ্ছে সেগুলো পূর্ণ সংখ্যা বলছে। দুটো পূর্ণ সংখ্যার গুণফল, বিয়োগফল, যোগফল পূর্ণ সংখ্যাই হবে। কেমন? যেমন আমি বলছি -4 + 5, এটা 1, -4 - 3 -7, এটা পূর্ণ সংখ্যা। কিন্তু ভাগফল তোমার পূর্ণ সংখ্যা মানে নাও হতে পারে। যেমন 3 এর 7 বা 10 এর 7, এগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলছে? যে কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং pq হচ্ছে পূর্ণ সংখ্যা, তখন তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। কি বললাম? যে p/q আকারে কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0, q ≠ 0 মানে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আমরা তার মান পাই না, সেটা ইনফিনিটি হয়ে যায়। সেই জন্য বলছে q ≠ 0, এবং pq পূর্ণ সংখ্যা, তখন তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। যেমন 7, একে লেখা যাবে 7/1, 17, একে লেখা যাবে 17/1। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, অর্থাৎ p/q আকারে লেখা যাচ্ছে, যেখানে q ≠ 0।
এই পর্যন্তই থাকলো তোমাদের। এরপরে আবার নেক্সট ক্লাসে সব করবো।